হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আজকে আমি করে দেখাবো ডোনাটো। ডোনাটো করার জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম। ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। তো ইস্ট আর হালকা কুসুম গরম দুধ নিয়ে নিলাম। ইস্ট আর গরম দুধটুকু এভাবে হালকা একটু গলিয়ে নিব। দুধটা কিন্তু হালকা কুসুমি হতে হবে। বেশি গরম দুধ হইলে কিন্তু বেশি গরম দুধ যদি ইস্টে দিতে যান তাহলে ইস্টের অ্যান্টিবায়োটিক নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। চিনি দিয়ে আবার একটু হালকা গলিয়ে নিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে গরম পানিও দিতে পারেন, তবে পানিটা হইতে হবে আপনার হাতের আঙ্গুল যেন চুবিয়ে রাখা যায় এরকম গরম পানিতেই দিতে আপনার ইস্টটা দিতে হবে। বেশি গরম পানিতে যদি ইস্টটা দিতে যান তাহলে ইস্টের অ্যান্টিবায়োটিক নষ্ট হয়ে যাবে। তো আমার চিনিটা গলে গেছে। চিনি গলে যাওয়ার পর আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো। এটা আপনাদের 4 কাপের পরিমাপে হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব, এরকম উঁচু উঁচু করে। 1 কাপ দিয়ে দিছে, আরও 1 কাপ, টোটাল আমার 2 কাপ পরিমাণে গেল। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। শক্ত টাইপের একটু ডোটা তৈরি করতে হবে। তো আমি ডোটা তৈরি করে দেখিয়ে দিতেছি কীভাবে আপনারা ডোটা তৈরি করবেন, ডোটার ঘনত্বটা কীরকম রাখবেন। আমার ডোটা মাখানো হয়ে গেছে। আমি ডোটা এরকম শক্ত রাখছি। তো আমি এখন এই ডোটা 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। এভাবে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। আর কাছের ঢাকনাটা ঢেকে রাখছি। আর একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রটাও আমি এখন বন্ধ করে দিছি। তো এইভাবে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আমার রেস্টে রাখা হয়ে গেছে। দেখেন ব্যাটারটা কীরকম, ডোটা কীরকম ফুলে উঠছে। এখন আমি এই ডোটা কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে একটি রুটি বানিয়ে নিব। ভালো করে হাত দা মথে নিতে হবে ডোটা। ভালো করে হাত দা মথে নিয়ে তারপরে একটু মোটা সাইজের রুটি বানিয়ে নিব। তো আমার এই যে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এরকম মোটা সাইজের করে রুটি বানিয়ে নেবেন। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এরকম মোটা সাইজের করে নেবেন রুটিটা। আমি এখন এই রুটিটা এরকম গ্লাস দিয়ে কেটে নিব। ডোনাটোগুলো কিন্তু গোল গোল হবে, সেজন্য এইরকম গ্লাস দিয়ে আমি কেটে নেব। এখন এভাবে গ্লাসটা দিয়ে এভাবে কেটে নিতে হবে। এই যে কেটে নিলাম। এই তো ভিউয়ার্স, আমি 3টা কিন্তু কেটে নিছি। কেটে নেওয়ার পর তারপরে এরকম একটা বোতলের মুখা নেবেন। এরকম বোতলের মুখা নিয়ে তারপর মাঝখানে টুক আমি কেটে নিব। তো আমি যেভাবে গ্লাস দা কেটে দেখালাম সেইভাবে কিন্তু মুখা দাও কেটে নিতে হবে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নেবেন, তাহলে হয়ে যাবে। এই তো আমারটা হয়ে গেছে, উঠে গেছে। আমি সবগুলো এখন এইভাবে কেটে নিব। এই তো আমি 3টা কিন্তু কেটে নিছি। আর ওই ছোট ছোটগুলাও কিন্তু আমি রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে আবার এইভাবে সবগুলো কেটে নেব। আমি এইভাবে কেটে কেটে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কেটে কেটে। তো 10 মিনিট পরে আমি আবার তেলে ভাজি করে নিব। তো এখন আমি এগুলো উঠিয়ে একটা প্লেটে রেখে 10 মিনিট আপাতত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো ভিউয়ার্স, রেডি হয়ে গেছে আমার ডোনাটোগুলো। ডোনাটোন বানানো একদম সহজ। দেখেন সহজভাবে আমি আজকে দেখিয়ে দিলাম ডোনাটোন বানানো। তো এখন এই ডোনাটোনগুলো ভাজতে হবে। ভাজি করার জন্য আমি এখন সরাসরি চুলায় চলে যাব।
চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। গরম তেলেই কিন্তু ভাজতে হবে, একদম গরম তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে এই যে আমি দিয়ে নেব সবগুলো, এইভাবে দিয়ে গোল্ডেন কালার করে ভাজি করে নেব। এই তো আমার প্রথম ব্যাচ ভাজা শেষ হয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। উঠে আমি তেল ঝরিয়ে নিব। তো এরকম গোল্ডেন কালার করে আপনারা ভাজি করবেন। এখন আমি সবগুলো উঠিয়ে প্লেটে ঢেলে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার ডোনাটটা। আমারটা কালার এরকম আসছে। আমি সবগুলো এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল্প উপকরণেই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় ডোনাটো। তো আমি ডোনাটনগুলো দেখিয়ে দিলাম, খুব সহজভাবে দেখিয়ে দিলাম বানানোটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।